সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে বিশ্বকর্মা পুজো, ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ তোমাদের সবার উপরে থাকুক, এই আশা করে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখতেই পেলে ঠাকুর ঘরে মা সব জোগাড় করেছে। আর এই আমার দাদা এখন পুজো শুরু করেছে। ছোটোবেলা থেকে আমি আর দাদা মিলে এই পুজোটা করি। এখন তো বিয়ের 8 বছর পর এই প্রথম। আর তাই যখনই পুজোটা হয়, বিশ্বকর্মা পুজো, তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। ছোটোবেলা থেকেই দাদা বিশ্বকর্মা পুজোটা করতো। অনেকের গাড়ি সাইকেল পুজো করতো। আর এমন ছিল ওর স্বভাবটা, ও পুজো করার পর দক্ষিণাগুলোও নিত না, বাড়ি চলে আসতো লজ্জায়। আর তারা যখন বাড়িতে ওটা দিয়ে যেত, আমি খুশিতে নাচতে নাচতে বলতাম বিশ্বকর্মার মেলায় গিয়ে ওগুলোতে ফুচকা খাবো। দিয়ে এইসব কথা খুব মনে পড়ছিল, আর আমরা হাসাহাসিও করছিলাম। আর এই বিশ্বকর্মা পুজোতে দাদা আর আমি ঘুড়ি বানাতাম, ঘুড়ি উড়াতাম। ও বানিয়ে দিত আর আমি উড়াতাম, খুব মজা হতো। আর তারপরে যখন একটু বড় হলাম, তখন আমি নিজেই বুঝতে পারলাম যে ওই টাকাগুলো আমার কোনো অধিকার নেই। তাই পুজো যখন হয়ে যেত, দক্ষিণা যারা দিত, দাদা নিয়ে আসার পর আমি বলতাম না, আমি ওগুলো নিব না। ও তখন কালী মন্দিরের দানপেটিতে দিয়ে দিত। খুব মজা করতাম, দুজনে মিলে একসাথে ঠাকুর দেখতে যেতাম। ও আমাকে ছাড়া কোনো পুজোতে কখনো ঘুরেনি, যেখানেই যেত আমাকে সঙ্গে নিয়ে যেত। তার জন্যে ওকে সবাই কতবার বলেছে, তোর বোনকে কেন সব জায়গায় নিয়ে আসিস, কিন্তু না, ও তাও শুনতো না। ও যেখানে মেলা হোক, যে কোনো অনুষ্ঠানে আমাকে সাথে করেই নিয়ে যেত সব সময়। আর দেখুন খুব সুন্দরভাবে ও পুজো করে, তাই বন্ধুরা ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি ওর পুজোগুলো। আজকে এবছর কিন্তু আর করছে না কারো গাড়ি পুজো, অনেকেই বলছিল, কিন্তু বলল না আমার সময় হবে না, আবার অফিসেও বেরোতে হবে, ওখানেও তো পুজো হচ্ছে, বাচ্চা দুটোকে নিয়ে যাবে, আমি আর গেলাম না। মা বৌদিরও প্রতি বছর যায়, এবছর তো আর যাওয়া হবে না ওদের। তো দুটো বাচ্চাই যাবে ওর মামার সাথে, আর ও তো দাদার ছেলেটা যাবেই। এই করেই কাটে আমাদের বিশ্বকর্মা পুজোটা। এখানে খুব বড় মেলা হয়, টেম্পু স্ট্যান্ডদের কম্পিটিশন হয়, কে মানে প্রতিযোগিতা হয়, কে কীরকম পুজো প্যান্ডেল করলো, ঠাকুর করলো। তো মোটামুটি খুব বড় মেলা হয়। তো দেখা যাক, এত বৃষ্টি হচ্ছে, যেতে পারবে কি না এরা। সকালে তো নিয়ে যাবে বাচ্চাগুলোকে। আর পুচকুগুলো খুব আরতি নেবার জন্যে বারে বারে হাত বাড়াচ্ছে, মা বলছে এই সাবধানে কর, কথাও শুনে না ওরা। দুজনেই সকাল সকালে একদম চান টান করে রেডি হয়ে গেছে, বলছে আমরা পুজো দেখব। আমি বৌদিকে বলছি যে আগে যখন মেশিনটা দাদা পুজো করতো, আমাকে বলতো তুই কত দক্ষিণা দিবি, তখন আমি বাবার কাছ থেকে নিয়ে ওকে দক্ষিণাগুলো দিতাম, আবার বিকেলের পয়সাগুলো নিয়ে নিতাম। সেই দিন জন্য খুব খুব মজা লাগতো বিশ্বকর্মা। তো চলুন বন্ধুরা, দাদার পুজো শেষ হয়ে গেল। ব্লগটা কেমন লাগলো জানাবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আজকের মতন টাটা।